হেই গাইস, দাগির টিজারটা রিলিজ করছে, সো এটা রিয়েকশনটা দিয়ে নেই, দেন টুকটাক দুই একটা কথা বলবো এটা নিয়ে। তোমাদের আফরান নিসু বসের দাগি, সো রিয়েকশনটা দিয়ে নেই, দেন কথা বলি। সো লেটস স্টার্ট। আব্বা আমাকে সবসময় বলতো, আব্বার উপদেশ। মিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। ও লুক, ইটস গুড। বস রিটার্ন। জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা জীবন। ডায়লগ ইজ গুড। দুইটা লোকে দেখা যাইতেছে এখানে। ও অ্যাগ্রেসিভ অ্যাকশনও আছে। ইটস গুড। মানে অনেকেই দেখতেছি হচ্ছে দেখার পর থেকে হচ্ছে সমালোচনা করতেছে যে দাগি টিজার লাইক ছাপড়ি টাইপের এরকম কিছু না, আসলেই এরকমটা না। ওভারঅল পূর্বের যতগুলো আছে আপনার নিশুর এই টাইপের, হ্যাঁ ওর তো হচ্ছে অ্যাকশন মুভির কোনো ফিল্ম না, থ্রিলার টাইপের জনরার ফিল্ম। তো সেই তুলনায় এটার টিজার তো আরো বেটার রে ভাই। তোরা কেন সমালোচনা করতেছ আমি বুঝতেছি না। এটা ইটস গুড, মানে ফ্লস তেমন নাই। তবে হ্যাঁ, আফরান নিশুর লুক সেই ছিল, দেন হচ্ছে এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি, এখানে 3-4টা যে ডায়লগ গুলা দিছে, ইটস গুড। আমি কোনো ফ্লস পাইতেছি না। একবারই দেখছি, দেন রিভিউ করলে বুঝতে পারতাম যে হ্যাঁ 2-3 বার দেখে দেন রিয়েকশন তো ফার্স্ট দেখায় যে রিয়েক্টটা হয় সেটাই। ওভারঅল শিয়াব শাহিন সেটাতে মানে আফরান নিশুকে আসলে বের করতে পারতেছে। আর এটা লাইক হ্যাঁ জনরাটা থ্রিলার জনরা, তো অ্যাকশনও আছে। ওইরকম না যে হচ্ছে আমরা বরবাদের সাথে তুলনা করে বরবাদের মতো হাইপার মানে অ্যাকশন থাকবে ওইরকম কিছু না। বরবাদের জনরাই আলাদা, বরবাদের সাথে এটা মিলাইলে হবে না। কিন্তু জাস্ট আফরান নিশুর পূর্বের মুভিগুলোর সাথে বা পূর্বের যতগুলা করা হয়েছে, তোমরা যেভাবে আফরান নিশুকে দেখতে চাও ওই তুলনায় এটা আরো বেশি দিবে, এফোর্টটা বেশি দেওয়া আছে। আমি আশা করি দাগি ঠিকঠাক, খারাপ না। তবে বরবাদের জন্য যদি দাগির মার্কেট ভ্যালু কমে যায় সেটা হচ্ছে কিছু করার নাই। দাগির নিচ থেকে কিন্তু অনেক বেশি ভালো ইয়ে দিতেছে, সার্ভিস দিতেছে, সবাই দেখবা। আর স্টোরি এখানে মোটামুটি এজিউম করা যাইতেছে, তবে এই স্টোরি নিয়ে আমরা ফুল বললেই হবে না, থ্রিলার ফিল্ম, সো স্টোরি বলার কোনো মানেই থাকে না। আর ট্রেলারটা বের হলে তোমরা আরেকটু এজিউম করতে পারবা, তাহলে বোঝা যাবে যে আসলে কি মুভিটা ছাপড়ি হয়ে যাবে কিনা, মানে যেইটুকু এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশনের নিচে নামে কিনা, না উপরে যায়। আমি মনে করি টিজার দেখে যে হ্যাঁ দাগি একটু উপরের লেভেলে আসছে, খারাপ না। তোমরা যতটা মানে ক্রিটিসাইজ করতেছো সাকিবিয়ানরা, অতটা খারাপ না। তবে বরবাদ হায়ার র্যাঙ্কে থাকবে এটা ঠিক আছে, তবে দাগি খারাপ না, অতটা খারাপ না ভাই। তোরা ওইভাবে দেখিস না, বরবাদের সাথে তুলনা করে এটা এত নিচে নামাইস না। আমি আশা করি যে মুভি ভালো কিছু করবে। তবে থিয়েটারে গিয়ে তোমরা সবগুলো মুভি দেখো। এইবার বাংলা মুভির ইতিহাসে 3টা ভাগা ভাগা মুভি একসাথে আসতেছে, তো 3টাই দেখবা, দেখার পর তারপর আছে নিজস্ব ওপিনিয়ন গুলো দিবা। তো কোনো মুভিকে মানে তোমাদের ক্রিটিসাইজ করা তোমরা করবাই তো, বাট 3টা মুভি দেখো দেন বলো। আমি এই পর্যন্ত কোনো ফ্লস তেমন পাই নাই। প্রত্যেকটা জায়গা থেকে মানে পূর্বের যতগুলো মুভি আছে তাদের থেকে হচ্ছে সেরা সেরা এফোর্ট দিয়ে সেরাভাবে হচ্ছে আউটপুটটা বের করতেছে। তবে 3টা মুভির সাথে তুলনা করলে কোনটা বেটার কোনটা নট গুড এই টাইপের কিছু হচ্ছে সমালোচনা করব। 3টা নিয়ে আমি একটা ভিডিও মেক করব, তো সেটাতে হচ্ছে সমালোচনা করব। বাট এখন আমি এটা দাগিতে বলতেছি, দাগির টিজারের রেটিংটা আমি দিতে পারি 7.5 আউট অফ 10। আপনার নিশ্চয় লোক ইজ গুড, বাকি যারা ছিল তারাই গুড, ঠিকঠাক ছিল, খারাপ না। এটাতে আমি খারাপ কিছু পাই নাই, তো কি বলবো, ওভারঅল গুড। তো তোমার কাছে কেমন লাগলো টিজারটা সেটা কমেন্টস করে জানাও। আর কোনটা ফ্লজ আছে সেটাও দেখো। আমি মিউজিকও ভালো পাইছি, হ্যাঁ কোরিওগ্রাফি, দেন ওভারঅল ঠিকঠাক। এটাতে আমি নেগেটিভ মার্কিং দিব না, একেবারে ট্রেলার আসক দেন দিব। আর হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো দেখি, জঙ্গলি, বরবাদ, দেন ওভারঅল 3টার সাথে মিলিয়ে ক্রিটিসাইজ করব, সেটা আলাদা একটা ভিডিও মেক করব। তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথেই থাকো সাবস্ক্রাইব করে, তাহলে না পরের ভিডিওগুলো দেখতে পাবা। ধন্যবাদ সবাইকে।